নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎজননী থেকে। আমরা শুনছিলাম স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে ভগিনী নিবেদিতার কথা। এর প্রথম পর্ব আমরা শুনে ফেলেছি। আসুন আজ শুনে নিই এই কাহিনীর দ্বিতীয় পর্ব। কেউ যদি প্রথম পর্ব না শুনে থাকেন তবে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই শুনে নেবেন। আসুন স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পাঠ। এই বিভিন্ন মতাবলম্বী ব্যক্তিগণ ও ঘনিষ্ঠ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হইতে পারিয়াছিলেন। ইহা দ্বারা নির্বিবাদে প্রমাণ হয় যে তাহারা প্রত্যেকে নিজ নিজ পথ বাছিয়া লইবার অধিকারে বিশ্বাসী ছিলেন। আবার এই সূত্রেই তখন এবং পরেও আমি না ভাবিয়া থাকিতে পারি নাই যে ইহাই ছিল কোনো কোনো ক্ষেত্রে ভারতের প্রাচীন শাসন পদ্ধতির ব্যর্থতার কারণ, যাহাতে উচ্চ স্তরের ও সম্পূর্ণ নিঃস্বার্থ চরিত্রের ব্যক্তিগণ রাষ্ট্র ও নগর সংক্রান্ত কর্মে নিজেদের সম্যকরূপে নিযুক্ত করিতে পারেন। সেজন্য তাহাদের আন্তরিক বিশ্বাস থাকা প্রয়োজন যে সংঘবদ্ধ কার্যই প্রশস্ততর ও সম্মানজনক। অতএব ওই কার্য সম্পন্ন করিবার জন্য তাহাদের উদ্যম থাকা উচিত। প্রাচীন ভারতে শ্রেষ্ঠ ব্যক্তিগণ অপেক্ষাকৃত দূরবর্তী আধ্যাত্মিক আদর্শ বিষয়ে অত্যধিক সচেতন থাকিতেন। বিশেষত স্বাধীনতাবোধের ফলে নগর ও রাষ্ট্র সংক্রান্ত নিয়ম শৃঙ্খলার প্রতি তাহারা কোনো প্রকার আগ্রহবোধ করিতেন না। সুতরাং ইহাতে আশ্চর্য হইবার কিছু নাই যে তাহাদের ক্ষমতা ও চরিত্রবল থাকা সত্ত্বেও আধুনিক বিধি ব্যবস্থার সুযোগ সুবিধা কার্যে রূপায়িত করিবার ভার পড়িয়াছে আধুনিক ব্যক্তিগণের ওপর। তথাপি এই সকল কার্য সম্যকরূপে ধারণা ও পোষণ করিবার এবং উন্নতির অঙ্গীভূত করিয়া লইবার শক্তি যে হিন্দু ধর্মে বিদ্যমান, আমার বিশ্বাস তাহা শ্রীরামকৃষ্ণ ও তাহার শিষ্য স্বামী বিবেকানন্দের আবির্ভাব ও জাতীয় চিন্তাভাণ্ডারে তাহাদের বিশিষ্ট দান হইতেই প্রমাণিত হইয়াছে। স্বামীজি মনে করিতেন পাশ্চাত্য চরিত্রের এক মহাদোষ তাহারা নিজেদের পক্ষে যাহা কল্যাণকর মনে করে অপরের ওপর বলপূর্বক তাহা চাপাইয়া দেবার চেষ্টা। গভীরভাবে তিনি বারবার আমাদের ওই দোষ পরিহার সম্পর্কে সতর্ক করিয়া দিতেন। সম্ভবত তাহার চির অভীপ্সিত আদর্শ বিনিময়ই ইহা অন্যতম উদাহরণ। আবার সেই সঙ্গে তাহার আপনার লোকেরা যখন প্রশ্ন করেন, তিনি তো স্বদেশে ইংরেজদের দেখিয়াছেন, তাহারা কোনো বিষয়ে সর্বাপেক্ষা উৎকর্ষ সাধন করিয়াছেন বলিয়া তাহার বোধ হয়, তখন স্বামীজি উত্তরে বলেন, আত্মসম্মান বজায় রেখে কিভাবে আজ্ঞাবহ হওয়া চলে এটা তারা শিখেছে। কিন্তু বেলুড়ে আমরা কেবল স্বামীজিকেই দেখি নাই, সারা মঠই আমাদের অতিথি মনে করিতেন। সেই জন্য অতিথি পরায়ণ সাধুগণ কখনো আমাদের প্রতি অনুগ্রহবশত, কখনো বা সেবার উদ্দেশ্যে আমাদের নিকট যাতায়াতের কষ্ট স্বীকার করিতেন। যে গাভীটি আমাদের দুধ দিত তাহাকে তাহারাই দহন করিতেন। যে ভৃত্যের ওপর রাত্রে ওই দুধ পৌঁছিয়া দেবার ভার ছিল, সে যখন একদিন পথে গোখুরা সাপ দেখিয়া ভয় পায় ও যাইতে অস্বীকার করে, তখন সাধুদের মধ্যেই একজন ওই কার্যের ভার গ্রহণ করেন। ভারতীয় গৃহস্থালির আমাদের অজানা সমস্যাগুলির সমাধানের জন্য প্রত্যহ একজন করিয়া ব্রহ্মচারী মঠ হইতে প্রেরিত হইতেন। একজনের ওপর ভার ছিল বাংলা শিখাইবার। সংঘের প্রাচীন সন্ন্যাসীগণ প্রায়ই সৌজন্যবশত এবং অনুগ্রহপূর্বক আমাদের সহিত সাক্ষাৎকার করিতে আসিতেন। আর যখন স্বামীজি স্বয়ং কয়েক সপ্তাহের জন্য অন্যত্র যাইতেন, তখন
তাহাদের মধ্যে কেহ না কেহ অতিথিদের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে নিজেকে দায়ী মনে করিয়া প্রাতঃকালের চায়ের টেবিলে নিয়মিতভাবে তাহার স্থান গ্রহণ করিতেন। এইরূপ সহস্র উপায়ে আমরা সেই সব ব্যক্তির সংস্পর্শে আসিয়াছিলাম, যাহাদের কথাবার্তার মধ্যে স্মৃতির উজ্জ্বল প্রকাশ ঘটিত। এই স্মৃতিই ছিল টানা, যাহার ওপর পোড়েনের মতো এই সব ত্যাগীর জীবন বোনা হইয়াছিল। কারণ যেসব সন্ন্যাসীগণ আমাদের সহিত সাক্ষাৎ করিতে আসিতেন, তাহাদের একমাত্র আলোচ্য বিষয় ছিল শ্রীরামকৃষ্ণ এবং তাহার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ। মাত্র 13-14 মাস হইল স্বামীজি তাহাদের নিকট প্রত্যাবর্তন করিয়াছেন এবং তখনও পর্যন্ত প্রথম দর্শনজনিত আনন্দ ও বিস্ময় অপনীত হয় নাই বলিলেই চলে। তাহার পূর্বে প্রায় 6 বৎসর কাল স্বামীজি এইরূপ নিরুদ্দিষ্ট ছিলেন। সত্য বটে, শেষের দিকে তাহার সহিত ঘন ঘন পত্র ব্যবহার ছিল এবং কোনো সময়ে এরূপ হয় নাই যে তাহারা স্বামীজির গতিবিধি সম্পর্কে একেবারে অবহিত ছিলেন না। স্বামীজি জীবনের মহান উদ্দেশ্য সম্পর্কে তাহার গুরুদেবের ভবিষ্যৎবাণীর ওপর গুরু ভ্রাতাদের দৃঢ় বিশ্বাস ছিল। তাই আমেরিকায় তাহার প্রথম সাফল্যের সংবাদ শুনিবা মাত্র তাহারা অনুমান করেন যে ইনি তাহাদেরই স্বামী বিবেকানন্দ। যাহারা কোথাও কোনো মহাত্যাগীর জীবন প্রত্যক্ষ করিয়াছেন, তাহারা অবগত আছেন যে নিজের পরিচয় সম্পূর্ণরূপে মুছিয়া ফেলিবার অতি তুচ্ছ এবং যাহাদের কেহ খোঁজখবর রাখে না, এরূপ বস্তুর সহিত একাত্ম হইয়া যাইবার এবং লোকসঙ্গ হইতে দূরে চলিয়া গিয়া তাহাদের স্মৃতি হইতে লুপ্ত হইয়া যাইবার এক প্রবল আকাঙ্ক্ষা হইল আবেগময় ত্যাগ জীবনের অঙ্গস্বরূপ। আমার মনে হয় দীর্ঘকালব্যাপী মৌন নির্জন গুহাবাস এবং বন হইতে বনে, গ্রাম হইতে গ্রামে ভ্রমণ করিবার সময় মৃত্তিকা ও বিভূতি অঙ্গে লেপন প্রভৃতি এই প্রকার ধর্মের যে সহস্র বৈশিষ্ট্য আছে, পাশ্চাত্য দর্শক বাহির হইতে যাহার অর্থবোধ করিতে পারেন না, ইহাই তাহার প্রকৃত ব্যাখ্যা। শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর কয়েক বৎসর ধরিয়া এই ভাবটি স্বামীজির মনে বিশেষভাবে আধিপত্য বিস্তার করিয়াছিল বলিয়া বোধ হয় এবং একথা নিশ্চয়, কেহ যাহাতে তাহার কোনো সন্ধান না পায়, সেই উদ্দেশ্যেই তিনি বারবার গুরু ভ্রাতাদের ছোট দলটিকে পরিত্যাগ করিয়া চলিয়া যাইতেন। এইরূপ এক যাত্রায় তিনি হাসরাসে পীড়িত হইয়া রহিয়াছেন শুনিয়া গুরু ভ্রাতাগণ তাহাকে আনিবার জন্য লোক পাঠান। তাহাদের পরস্পরের মধ্যে বিশেষত স্বামীজির সহিত এরূপ ভালোবাসার বন্ধন ছিল যে তাহারা স্বয়ং তাহার সেবা না করিয়া থাকিতে পারিতেন না। স্বামীজি প্রত্যাবর্তন করিবার কয়েক মাস পরে তাহার এক শিষ্যের মঠে আগমন ঘটে। পর্যটনকালে স্বামীজি তাহাকে শিষ্যরূপে গ্রহণ করিয়াছিলেন। তাহার সন্ন্যাস নাম ছিল স্বামী সদানন্দ। সদানন্দের ভাঙা ভাঙা অথচ বলিষ্ঠ ইংরেজিতে প্রদত্ত বিবরণ হইতে এই কালে স্বামীজি মঠে কিরূপ জীবনযাপন করিতেন তাহার ইতিবৃত্ত সংগ্রহ করি। পূর্বাশ্রম ত্যাগ করিয়া কলিকাতায় আসিবার পাথেয় সংগ্রহ করিবার জন্য সদানন্দকে 2-3 মাস রেলে চাকরি করিতে হয়। মঠে পৌঁছিয়া দেখিলেন স্বামীজি পুনরায় বাহির হইয়া পড়িবার উদ্যোগ করিতেছেন, কিন্তু তাহার জন্য তিনি যাত্রা স্থগিত রাখেন এবং সেই সন্ধ্যায় যে যাত্রারম্ভের কথা ছিল 1 বৎসরের পূর্বে, তাহা আর ঘটিয়া ওঠে নাই। এই কালে কথা উল্লেখ করিয়া স্বামীজির প্রথম শিষ্য গর্বের সহিত বলিতেন, স্বামীজির জগদ্দিত্যায় কর্মের আরম্ভ আমাকে নিয়ে। এই বৎসর স্বামীজি একদমে 24 ঘণ্টা কাজ করতেন।
তার এত কাজ ছিল যে প্রায় পাগলের মতো হইয়া গিয়াছিলেন। অতি প্রত্যুষে অন্ধকার থাকিতে তিনি গাত্রোত্থান করিতেন এবং জাগো জাগো সকলে অমৃতের অধিকারী এই গানটি গাহিতে গাহিতে সকলকে উঠাইয়া দিতেন। তারপর সকলে একত্র ধ্যানে বসিতেন। অতঃপর যে অজ্ঞাত সারেই ভজন ও সৎ প্রসঙ্গে উপনীত হইতেন এবং দ্বীপ্রহর পর্যন্ত বা তাহার পরেও উহা চলিত। স্তব পাঠ ও ভজন হইতে ক্রমে ইতিহাস প্রসঙ্গ আসিয়া পড়িত। কখনো ইগনেশিয়াস লারোয়ালার গল্প, কখনো জোয়ান অফ আর্ক অথবা ঝাঁসির রানীর গল্প হইত। আবার কখনো স্বামীজি কার্ল হিলের ফরাসি রাষ্ট্রবিপ্লব হইতে দীর্ঘ অংশ আবৃত্তি করিতেন এবং সকলে যেন স্বপ্নাবিষ্টের ন্যায় দুলিতে দুলিতে সমস্বরে পুনঃ পুনঃ উচ্চারণ করিতেন, সাধারণতন্ত্র দীর্ঘজীবী হোক, সাধারণতন্ত্রের জয় হোক, অথবা তাহারা সেন্ট ফ্রান্সিস অব অ্যাসিসির কথায় তন্ময় হইয়া যাইতেন। নাট্যকার যেমন নিজের অজ্ঞাতসারে স্বভাববশে নাটকের পাত্রগণের সহিত একাত্ম হইয়া যান, তেমনি তাহারা উক্ত মহাপুরুষের মৃত্যু তোমায় স্বাগত জানাই এই বাক্যটি দীর্ঘকাল ধরিয়া চিন্তা করিতে করিতে আত্মহারা হইয়া যাইতেন। বেলা 1টা-2টার সময় স্বামী রামকৃষ্ণানন্দ, যিনি ছিলেন একাধারে এই সংঘের পাচক, গৃহস্থালির তত্ত্বাবধায়ক ও পূজারী, তাহাদের বকুনি দিয়া স্নানাহার করিবার জন্য উঠাইয়া দিতেন। কিন্তু আবার তাহারা একত্র হইতেন, আবার ভজন ও সৎ প্রসঙ্গ চলিত সন্ধ্যা পর্যন্ত। তারপর 2 ঘণ্টা ধরিয়া শ্রীরামকৃষ্ণের আরাত্রিক সম্পন্ন হইত। অনেক সময় তখনও তাহাদের তন্ময়তা ভঙ্গ হইত না। আবার ভজন ও রামকৃষ্ণ প্রসঙ্গ করিতে করিতে তাহারা ধ্যানে মগ্ন হইয়া যাইতেন, অথবা ছাদের উপর বসিয়া মধ্যরাত্রি অতীত হইবার পর অনেকক্ষণ পর্যন্ত তাহারা নাম গান করিতেন, জয় সীতারাম, জয় সীতারাম। সকল ধর্মের বিশেষ বিশেষ পর্বগুলি উহাদের উপযোগী বিশেষ অনুষ্ঠান সহকারে সম্পন্ন হইত। যেমন বড়দিনের সময় তাহারা মেষপালকদের মতো মাথা বাঁকানো লম্বা ছড়ি হস্তে জ্বলন্ত কাঠের গুঁড়ির চারিপার্শ্বে অর্ধশায়িত অবস্থায় অনুচ্চ স্বরে আলোচনা করিতেন। কেমন করিয়া এক নির্জন স্থানে কয়েকটি মেষপালক তাহাদের মেষযুথের রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিল, এমন সময়ে দেবদূতগণ সেখানে শুভাগমন করেন এবং কিরূপে সেই দিনই জগতের প্রথম গ্লোরিয়া নামক স্তবগানের উৎপত্তি হয়। একবার গুড ফ্রাইডে উৎসব তাহারা কিরূপে সম্পন্ন করেন তাহার গল্পটি কৌতুকাবহ। ঘণ্টার পর ঘণ্টা কাটিয়া গেল এবং ক্রমে ক্রমে ওই উৎসব যাহারা পালন করেন তাহাদের যেমন উৎকণ্ঠ ভাবাবস্থা হয়, তাহারাও সেই অবস্থা প্রাপ্ত হইলেন। আহারের কথা চিন্তা করা চলিবে না। যে কয়টি আঙ্গুর তাহারা সংগ্রহ করিয়া রাখিয়াছিলেন, তাহার রস বাহির করিয়া জলের সহিত মেশানো হইল। একই পাত্র হইতে সকলে উহা পান করিবেন, তাহার উদ্যোগ চলিতেছে। এমন সময় দরজায় একজন ইউরোপীয় অতিথির কণ্ঠস্বর শোনা গেল, কে আছো? খ্রিস্টের দোহাই দরজা খোলো। এক অবর্ণনীয় আনন্দের সঙ্গে 10-15 জন ছুটিয়া গিয়া অতিথির চারিদিকে জড়ো হইলেন। সকলেই একজন খ্রিস্টানের মুখে ওই দিনের মাহাত্ম্য শ্রবণ করিতে উৎসুক, কিন্তু তিনি বললেন তিনি মুক্তি ফৌজের লোক, গুড ফ্রাইডের কথা কিছুই জানেন না। তারা কেবল জেনারেল বুথের জন্মদিন পালন করে থাকেন। স্বামী সদানন্দ বললেন, তিনি আরও কি কি বলেছিলেন আমার মনে নেই। কথাগুলি বলিতে বলিতে বক্তার মুখমণ্ডল ও কণ্ঠস্বর যেরূপ বিষাদপূর্ণ হইয়া গেল, তাহাতে স্পষ্ট বোঝা গেল
সাধুরা এই আবিষ্কারে কিরূপ হতাশা বোধ করিয়াছিলেন। বোধ হয় আশাভঙ্গের প্রথম মুহূর্তেই তাহারা আপনার এটা রাখবার অধিকার নেই এই কথা বলিয়া পাদ্রী বেচারার হাত হইতে বাইবেলখানা কাড়িয়া লইয়া তাহাকে দূর করিয়া দেন। যাহা হোক, শোনা যায় যে তাহাদের মধ্যে একজন অন্য দরজা দিয়া চুপি চুপি তাহাকে ফিরাইয়া আনেন এবং কিছু আহার করাইয়া গোপনের তাহার জিনিসটি প্রত্যার্পণ করেন। জয় বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জয়। নমস্কার, আজ এই পর্যন্তই। পরবর্তী পাঠ নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। ততক্ষণ সকলে ভালো থাকুন। ও প্রণমামি জগৎজননী লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা। এতক্ষণ প্রণমামি জগৎজননীর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।